বাঙালির একটা অত্যন্ত প্রিয় এবং প্রয়োজনীয় খাবার হচ্ছে ডাল। সেটাও যদি হয় আবার এইরকম লোভনীয়। ইভিনিং টু অল অফ ইউ ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি বাঁকুড়া বা বীরভূম জেলার মতো বিউলির ডাল। রেসিপির জন্য প্রথমেই 150 গ্রাম মতো বিউলির ডাল আমি নিয়েছি। এটাকে এখন পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব। ধোয়ার আগে অবশ্যই শুকনো অবস্থায় যদি কিছু আবর্জনা থাকে তাহলে বেছে নিতে হবে। আর ধোয়ার সময় অবশ্যই ততক্ষণ পর্যন্ত ধুতে হবে যতক্ষণ না জলটা ট্রান্সপারেন্ট হয়। দেখুন জলের মধ্যে কত নোংরা আছে। এইভাবে বারবার ধোয়ার পর যখন জলটা এই রকম ঠিক ট্রান্সপারেন্ট স্বচ্ছ হয়ে যাবে তখন বুঝে নিতে হবে ডালটা পরিষ্কার হয়ে গেছে। এখন আমি জলটা ফেলে দিলাম। এরপর পরিষ্কার করা ডালটা আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ে। ঝালের জন্য দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর সামান্য একটুখানি হলুদ, যাতে ডালের যে একটা নিজস্ব স্মেল না থাকে, সঙ্গে দেখতেও যেন একটু ভালো লাগে। সেই কারণে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম জল। এখন আমি এটাকে চাপা দিয়ে উনানে বসিয়ে দেব। উনানের আঁচটা প্রথমের দিকে একটু বেশি রাখতে হবে যাতে ফুটে ওঠে, এবং পরে মিনিমাইজ করে দিতে হবে যাতে ডালটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তো এখন আমি একটু মশলা বেটে নিচ্ছি। এটা হচ্ছে পানমৌরি আর অল্প একটুখানি আদা। এটাকে এখন মিহি করে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে, এটাকে এখন তুলে নেব। খুবই সামান্য পরিমাণে আছে মশলাটা, যেহেতু ডালের পরিমাণও খুবই কম। মশলা বেশি হলে ডালে মশলার গন্ধ বেশি ছাড়বে। চলুন এখন আমি ডালটা খুলে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টলি সিদ্ধ হয়েছে। দেখুন জল যে খুব বেশি আছে এমনটাও নয়, আবার জল শুকিয়ে গিয়ে যে ডালটা শুকনো হয়ে গেছে এমনটাও নয়, একদম পারফেক্ট টেক্সচার। এখন এটাকে আমি অন্য একটা জায়গার মধ্যে ঢেলে নেব, কারণ ডালের মধ্যে এখন আমি ফোড়ন দেব। কড়াইটা পরিষ্কার করে আবারও উনানে বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম সাদা তেল। এরপর ফোড়নে দিচ্ছি পানমৌরি, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে ক্রাশ করে। এরপরে দিয়ে দিচ্ছি অল্প একটু জিরার গুঁড়ো। এই জিরা গুঁড়োটা দিলে যেমন একটা সুন্দর ফ্লেভার হবে, সেই সঙ্গে এখন যে বাটা মশলাটা দেব তাতে তেলও ছিটিয়ে যাবে না, খুব সুন্দরভাবে ফোড়নটা কষানো যাবে। এই অবস্থায় অবশ্যই উনানের আঁচটা মিনিমাইজ রাখতে হবে, তা না হলে জ্বলে যেতে পারে, পুড়ে যেতে পারে। এরপর কনস্ট্যান্টলি এটাকে নাড়াচাড়া করতে হবে। যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে, চোখে দেখেই বোঝা যাবে, দেখুন মশলা থেকে ধীরে ধীরে তেল ছেড়ে আসছে। এখন আমি দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা বিউলির ডালটা। এরপর আবারও একটুখানি নাড়াচাড়া করব যাতে ফোড়নটা মিক্স হয়ে যায়। এরপর যেটা মেন ইনগ্রেডিয়েন্টস, যেটা কোনোভাবেই এখন পর্যন্ত দেওয়া হয়নি, সেটা হচ্ছে লবণ। এই লবণটা এখন আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, আর এখন দিচ্ছি সামান্য একটু গাওয়া ঘি। যেহেতু নিরামিষ রেসিপি, তাই টেস্টটা এনহ্যান্স করার জন্য চিনিটা মাস্ট, আর ফ্লেভারটা এনহ্যান্স করার জন্য গাওয়া ঘিটা মাস্ট। লবণ, চিনি আর ঘি দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে টেস্ট আর ফ্লেভারটা মিলেমিশে একাকার হয়ে যায়। এখন আমি সার্ভ করে দিচ্ছি। ফ্রেন্ডস, আপনাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করবেন। আজ তাহলে আসি, আবারও দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে।